বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা রেসিপি। আজ আমি দেখাবো বেগুনের কোপ্তা দিয়ে ফুলকপির তরকারি। আমি এখানে একটা বড় সাইজের গোল বেগুন নিয়েছি, সেটাকে আমি ফুটো করে দিচ্ছি, কারণ এটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, অনেক বড় বেগুন এর জন্য। যাই হোক, ফুটো করা শেষ। আমি হাতের মধ্যে কিছু অংশ তেল নিয়ে আমি বেগুনের গায়ে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি। আর ম্যাসাজ করে তারপর একটা লোহার স্ট্যান্ড বসিয়ে চুলার উপর ওকে বসিয়ে রাখলাম। যাক, সিদ্ধ হতে থাকুক, বেশ কিছুক্ষণ লাগবে সিদ্ধ হতে। যাই হোক, আমার বেগুনটা কিন্তু সিদ্ধ গেছে। বেশি না সিদ্ধ কোনো প্রবলেম নেই, যেহেতু বড় বেগুন একটু ভিতরে কাঁচা থাকতে পারে। যাই হোক, আর এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ, আর সাথে 2-3টা পাকা মরিচও নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে পাটাতে বেটে নিচ্ছি। আর এই পাটাতে বেটে মশলাটা দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় বেগুনের কোপ্তাটা। যাই হোক, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, সেটাও একসাথে আমি বেটে নিচ্ছি। যাই হোক, বাটা শেষ, আমি 2টা একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে এই ফাঁকে বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু পানি লাগিয়ে আমি বেগুনের গায়ে যে কালো চামড়াটা আছে সেটা এইভাবে তুলে নিচ্ছি। তুলে ভালো করে ফেলে দিব আমি। এইভাবেই একদম নিচ থেকে উপর পর্যন্ত আমি ভালো করে পুষিয়ে করে নিব। একটু হাতে পানি লাগিয়ে নিলে সহজ হবে। যাই হোক, আমি বেগুনটা কিন্তু এইভাবে দুই ভাগ করে নিয়ে নিলাম। হাত লাগাবো না আমি এইখানে আমি এখন ছুরির সাহায্যে আমি এটাকে সুন্দর করে একদম এরকম কিমার মতো বানিয়ে ফেললাম। যাই হোক, এটা আমার কিমা বানানো শেষ। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এখানে 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ ভর্তি করে জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ, আর গোলমরিচ মানে ক্রাশ করে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়া। আর আসলে এখানে আমি বেসনটা ইউজ করতে চাইছিলাম, বেসনটা যেহেতু আমার কাছে নাই, আমি এর জন্য চালের গুঁড়াটা ইউজ করছি। যদি আপনাদের কাছে চালের গুঁড়া না, বেসনটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় বেগুনের কোপ্তাটা। যাই হোক, আমি চালের গুঁড়োটা দিয়ে কিন্তু অনেক টেস্ট হয়। আমি চালের গুঁড়া দিয়ে নিয়েছি। যাই হোক, ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এখানে 1 টুকরো লেবুর রস আবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আবার মাখিয়ে নিলাম। তারপর একটা লোহার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম, আর বেগুনের কোপ্তাটা ঠিক এই শেপে দিয়ে দিলাম, যেভাবে ছোটো ছোটো আমরা পেঁয়াজু ভাজি ওরকম করে কোপ্তাটা এইভাবে দিয়ে দিচ্ছি। এক এক করে বেশ কয়টা এখানে আমি দিয়ে নেব, দিয়ে ভেজে নেব। এভাবে ওই পাশটা এক পিসটা এরকম বাদামি কালার হয়ে গেলে তারপর আমি এভাবে উল্টে দেবো। উল্টে পাল্টে সুন্দর করে এটাকে আমি ভেজে নেব। দেখেন, ঠিক এই কালার করে নিয়ে আমি ভেজে নিয়েছি বেগুনের কোপ্তাটা, একদম বাদামি কালার। যাই হোক, তুলে নিয়েছি, সবগুলো ভাজা শেষ। এখন আমি এখানে নিয়েছি ফুলকপি, টমেটো, আর এখানে 3টা আলু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর যে বেগুনের কোপ্তাটা ভাজলাম যে তেলটা, সেই তেলটা ওখানে দিয়ে দিয়েছি। আবার বোতলতে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে সে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে ভালোই 1-2 মিনিটের মধ্যে এটাকে আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে একটু কালার আসার জন্য একটু 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিলাম এখানে। আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে যে একটা নরম ডাঁটা থাকে, সেই ডাঁটাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা খেতে আমার মা খুব পছন্দ করে, তাই এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। 2টা একসাথে করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ফুলকপিগুলো, কারণ ফুলকপি আগে দিয়ে দিলে এটা সিদ্ধ হয়ে যাওয়ার চান্স বেশি আছে, তার জন্য ফুলকপিটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে একটু পানি দিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিলাম 2টা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে তরকারি ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা বলক আওয়া পর্যন্ত ওয়েট করলাম। বলক আসার পর আমি বেগুনের কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে যখন বলক আসলো তখন ঢাকনাটা তুলে আবার একটু বড় বড় করে ধনিয়া পাতা কেটে সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, আমার কিন্তু বেগুনের কোপ্তার তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন বেগুনের কোপ্তা দিয়ে এভাবে ফুলকপি। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।